अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद, फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ाल अल्लाहु तआला व मिन आयातिहि अन ख़लक़कुम मिन अज़वाजन लितस्कुनू इलैहा व जअल बैनकुम मवद्दतन व रहमा। क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अन्निकाहु मिन सुन्नती फमन रग़िब अन सुन्नती फलैस मिन्नी। प्रिय श्रोताबिंदु, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বিষয়টা কি? বিষয়টা হলো বিবাহ এবং বিবাহ বাড়িতে বিবাহকে কেন্দ্র করে, বিয়ে শাদীকে কেন্দ্র করে আমরা যে শরীয়ত বিরোধী কিছু কর্ম করে থাকি, সেসব বিষয় নিয়ে আলোচনা করব। বা বিশেষ করে বিয়ে শাদীকে কেন্দ্র করে আমরা যে গান বাজনা, তারপরে আপনার বিভিন্ন বিনোদনমূলক কাজ করি যেটা শরীয়ত বিরোধী। বিয়ে শাদীতে বিভিন্ন রকম মহিলারা সাজসজ্জা করে এবং বিয়ে বাড়িতে বা অনুষ্ঠানে ছেলেমেয়েদের যে অবাধ মেলামেশা, বেপরদাগি যেটাকে বলতে পারি, আর বিশেষ করে গান বাজানা, তারপরে ব্যান্ড বাজা বাজানো বা ডিজে বাজানো, ডিজে বাজিয়ে তারপরে বিশেষ তার জন্য যে দুলহান, তার জন্য বিশেষ একটি যাকে ঘোড়া গাড়ি বলে, সেই ঘোড়া গাড়িতে চাপিয়ে ছেলে এবং মেয়ে, দুলহান দুলহানি তাদের দুইজনকে বসিয়ে তারপরে সেই গাড়িটাকে, যেটাকে ঘোড়া গাড়ি বলি, সেই ঘোড়া গাড়িটাকে সজ্জিত করে এবং সেই ঘোড়া গাড়ির মধ্যে গান বাজনার যন্ত্রপাতি সেট করে, যেমন ডিজে বাজনা সেট করে, তারপরে বাড়ির বা পরিবারে বা সমাজের ছেলে মেয়েদের নাচানাচি, তারপরে ছেলে মেয়েদের একে অপরের উপর বিভিন্ন রকমের রং বা বিভিন্ন রকমের স্প্রে, বিভিন্ন রকমের কাজকলাপ তারা করে থাকে। ছেলে মেয়েদের অবাধ দেখাশোনা, পর্দার বেহুরমতি, বিয়ে শাদীকে কেন্দ্র করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিয়ে হলো আমার সুন্নতের মধ্য থেকে একটি সুন্নাত, মানে বিয়ে করা হলো একটি ইবাদত, বিয়ে করাও হলো একটি ইবাদত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন-নিকাহু মিন সুন্নতি, নিকাহ হলো আমার সুন্নত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে নিকাহ থেকে, নিকাহকে উপেক্ষা করবে, বা স্বামী স্ত্রী, বা আপনার এটাকে বলতে পারেন যে স্বামী স্ত্রীর যে বিবাহ বন্ধনে আবদ্ধ হই, এই জীবন, এই যে ইজদিওয়াজি জীবন, স্বামী স্ত্রীর যে জীবন বা সাংসারিক জীবন, এটাকে ত্যাগ করা ইসলামে পুরোপুরিভাবে এটাকে নাজায়েজ ঘোষণা করা হয়েছে। যে কেউ নিজেকে বা যেমন বলি আমরা যে অন্য ধর্মে যারা সন্ন্যাসী হয়, তারা বলে কি যে তাদের একটা থিওরি হলো যে তারা দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে নিজেকে বিরত রেখে তারা কি করে, তারা ঐশ্বরের, তাদের দেবদেবতার, তাদের প্রভুর, তাদের ইলাহ, তাদের মাবুদের নিকটবর্তী তারা হতে চায়।
দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে তারা তার জন্য সব কিছু ত্যাগ করে, এমনকি তারা বিবাহ বন্ধনেও আবদ্ধ হয় না। এটাকে কি বলা হয়? সন্ন্যাসী বলা হয়। তো এই সন্ন্যাসীর জীবনযাপনকে ইসলাম পরিপূর্ণভাবে কি করেছে, এটাকে কন্ডাম করেছে। যে ইসলাম বলেছেন যে এটা হারাম এবং নাজায়েজ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ইজদিওয়াজি জীবনকে, স্বামী স্ত্রীর জীবনকে যে উপেক্ষা করবে, যে আমি বিবাহ করব না, বিবাহ করলে পারিবারিক ঝামেলা হবে, আমি ইবাদত ভালো করে করতে পারবো না, আল্লাহর নৈকট্য অর্জন ভালোভাবে করতে পারবো না, এটা মনে করে যে বিবাহ থেকে দূরে থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিয়েকে উপেক্ষা করবে সমর্থ থাকার পরেও, ইস্তেতাআত থাকার পরেও, তাহলে সে আমার উম্মতের মধ্যেই গণ্য হবে না। তাহলে বোঝা গেল বিবাহ বা নিকাহ এরা সুন্নাত, একটা ইবাদত। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে যারা মালদার তারা তো আমাদের থেকে নেকিতে অনেক আগে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাম তাদেরকে বললেন, যে সাহাবাগণ জিজ্ঞাসা করছিলেন তারা গরিব শ্রেণীর লোক ছিলেন, গরিব শ্রেণীর সাহাবা ছিলেন তারা। রাসূল সাল্লাম বললেন যে তোমাদের জন্য আমি কিছু এমন কিছু দিচ্ছি তোমাদেরকে, তোমরা যদি এটার উপর আমল করো তাহলে তোমরা কি করবে তাদের করে। কিন্তু আমাদের এবং তাদের মধ্যে পার্থক্য হলো কি, তারা তাদের ধন আছে, তাদের দৌলত আছে, তারা দান করে, খয়রাত করে। রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে প্রত্যেকটি ভালো কাজের জন্য সাদকা রাখা হয়েছে, প্রত্যেকটি ভালো কাজের জন্য নেকি রয়েছে, কুল্লু মারুফিন সাদাকাতুন। আর এইভাবে বলতে বলতে রাসূল সাল্লাম বললেন, এমনকি তোমার স্ত্রীর মুখে যে তুমি খাওয়া তুলে দাও, এই খাদ্য কি তোমার জন্য নেকির কাজ। তো সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম আশ্চর্য করলেন যে এটা আবার কিভাবে হতে পারে, বিবাহ করাটাও কি এটা ভালো কাজ হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাম বললেন, যদি তুমি তোমার স্ত্রীর কাছে না গিয়ে যদি একটি গায়ের মুহরিম কোনো নারীর কাছে যদি তুমি যেতে, তাহলে সেটা কি তোমার জন্য সওয়াবের কাজ হতো না গুনাহের কাজ হতো? তো সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, সেটা তো গুনাহের কাজ হতো। তো রাসূলুল্লাহ সাল্লাম বললেন, তোমার স্ত্রী বিবাহ দ্বারা তোমার স্ত্রী তোমার জন্য হালাল, তো তুমি হালাল জায়গায় তুমি তোমার স্ত্রীর সঙ্গে মেলামেশা করলেও তোমার জন্য সওয়াব রাখা হয়েছে। তাহলে স্ত্রীর সঙ্গে মেলামেশা করলেও সওয়াব পাওয়া যায়। তাই নিকাহ কি একটা ইবাদত, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এটাও একটা ইবাদত। কিন্তু এই যে ইবাদত, এই যে নিকাহ, এই যে বিয়ে শাদী, এই যে বিয়ে শাদী করা, এটা আনন্দের মুহূর্ত, এটা শুভ কাম, ভালো কাজ বা আনন্দের একটি মুহূর্ত। এই আনন্দের মুহূর্তকে আমরা আজ এমনভাবে বানিয়ে দিয়েছি, এমনভাবে এটাকে আমরা আনন্দের বা বিনোদনের জায়গা বানিয়ে দিয়েছি যে এক বিয়ে বাড়িতে, যে কোনো বিয়েতে আজ মা বোনদের পর্দাহানিতা, বেপরদাগি এবং বিভিন্ন রকমের কুসংস্কার জন্ম নিয়েছে এই বিনোদনকে সামনে রেখে, এই বিয়ে শাদীকে সামনে রেখে। তার মধ্যে একটা হলো কি, যে বিয়ে শাদী হলে কি করা হয়, গান বাজনা, ডিজে, পটাকা ফুটা, তারপরে ছেলে মেয়েদেরকে হলুদ লাগানো, তারপরে এইরকমভাবে মহিলাদেরকে পুরো শরীরে হলুদ লাগিয়ে দেয়, যেটা ঠিক না। এমনকি ছেলেরা যার সঙ্গে গায়ের মাহরিম যারা, তাদেরকেও হলুদ লাগানো যাবে না, কিন্তু গায়ের মুহরিম যারা, তাদেরকেও হলুদ লাগিয়ে দিচ্ছে। এই রকম কুসংস্কার, আর যেটাকে কিন্তু কি করা হচ্ছে, মানুষেরা মনে করে এটা বিয়ের একটি পার্ট, বিয়ের একটি অংশ, বিয়ে অনুষ্ঠানে এটা বিয়ে অনুষ্ঠানের অংশ তারা মনে করছে যে ইসলামে এটা জায়েজ। অনেকেই এটাকে কি মনে করে, বৈধ মনে করে। এই জন্য তাদের এটাকে কোনো মনে হয় না, তারা এটাকে হালাল মনে করে, বৈধ মনে করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের মাহরিম ছেলে এবং মেয়ের জন্য কত ভয়ানক কথা বলেছেন। হাদিসে এবং কোরআনে কি বলা হয়েছে, ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। ছেলে হোক বা মেয়ে হোক,
মুমিন পুরুষ এবং মুমিন নারী তারা একে অপরকে গায়ের মাহরিমকে দেখলে তারা নিজের চোখকে অবনত করে নেবে, এবং নারীরা তারা কি করবে, নিজের সাজসজ্জাকে তারা পরপুরুষের সামনে তারা কি করবে না, জাহির করবে না। তারা যদি বাড়ি থেকে বের হয় তাহলে তারা কি করবে, পর্দার সঙ্গে বের হবে। কোনো গায়ের মাহরিমের সঙ্গে দেখা হয়ে গেলে সঙ্গে সঙ্গে নিজের চোখকে অবনত করে নিতে হবে। কিন্তু আজ এমন হয়ে গেছে মুসলিম সোসাইটি, মুসলিম পরিবারগুলো, মুসলিম সোসাইটিগুলো এমন হয়ে গেছে, আজ কোরআন হাদিসের দৃষ্টিতে যদি দেখি, তার রোশনিতে যদি দেখি, কোরআন হাদিসের রোশনিতে যদি আমরা অবলোকন করি, তাহলে মনে হয় না এরা মুসলিম সোসাইটি, মুসলিম সমাজ, মুসলিমরা এখানে বাস করে। ছেলে মেয়েদের অবাধ মেলামেশা দেখে, বেপরদেগি দেখে মনে হয় না যে আমরা কোনো মুসলিম সমাজে বাস করি। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গান বাজানা, শরাব এবং রেশমি কাপড় সম্পর্কে বলেছেন, যেমন একটি সময় আসবে আমার উম্মতের লোকেরা এগুলোকে এই হারাম বস্তুগুলোকে যেগুলো তাদের জন্য চূড়ান্তভাবে হারাম করলাম সেগুলোকে তারা কি করবে, হালাল মনে করে নেবে। গান বাজনাকে আজ হালাল মনে করা হয়, শরাব পান করাকে আজ মানুষেরা হারাম মনে করতেছে। রেশমি কাপড় পরা পুরুষদের জন্য যেটা হারাম, সেটা কি মনে করছে, পুরুষরা সেটাকে হালাল মনে করছে। আজ এই অবস্থা, এই ফিতনার যুগে আমরা পতিত হয়ে গেছি। আমার বন্ধুগণ, এই সময় যে সময় আমরা অতিবাহিত করছি, নিশ্চয়ই এটা ফিতনার সময়, ফিতনা ফাসাদের সময়। ফিতনা মানে কি? ফিতনা মানে হলো যেখানে ঈমান বিধ্বংসী কাজ ব্যাপকভাবে শুরু হওয়া, যে বিষয় দিয়ে ঈমান ধ্বংস হয়, সেটাই হলো ফিতনা। গান বাজনা হারাম করা হয়েছে ইসলামে, শরাব হারাম করা হয়েছে, জিনা হারাম করা হয়েছে, পর পুরুষের সঙ্গে একাকী মেলামেশা করা হারাম, জিনা। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা ফাহিশ কাজের নিকটবর্তী যেও না, জিনার নিকটবর্তী যেও না। তার মানে হলো যে বিষয়গুলো দিয়ে জেনা হতে পারে, যে বিষয়সমূহগুলো দিয়ে জেনার রাস্তা খুলে যেতে পারে, জেনার দরজা খুলে যেতে পারে, সেই বিষয়গুলোকেও ইসলাম তার নিকটবর্তী যেতে নিষেধ করেছেন। যেমন একজন পরপুরুষ একজন নারী, তারা দুজনকে দেখলে, এটা তো দেখলে বাহ্যিকভাবে মনে হয় এটা জেনা হচ্ছে না। বা একটা মহিলা বেপরদা আছে, একজন পুরুষ তাকে দেখছে, তাহলে দূর থেকে দেখাদেখি করছে। একটা মহিলা সেজে আছে, একজন পুরুষ দেখছে, বাহ্যিকভাবে এটা মনে করতে পারি এটা মনে হয় জেনা নয়, কিন্তু আসলে এটাও জেনা। এটা জেনা করার এটা কি একটা রাস্তা। এইভাবে বেপরদাভাবে যদি নারীরা ঘোরাফেরা করে, বেপরদাভাবে যদি ছেলেরা নারীদের সঙ্গে মেলামেশা ঘোরাফেরা করে, কথা বলে, তাহলে এই দরজা দিয়ে জেনার রাস্তায় শেষ জায়গায় তারা পৌঁছে যাবে। এই জন্য প্রথমে পর্দার হুকুম দেওয়া হয়েছে যে কোনো স্বাভাবিক মেয়ে বা ছেলে তারা একে অপরকে যখনই তাদের দৃষ্টি পড়বে, তারা নিজের চোখকে অবনত করে নেবে, কারণ চোখের দ্বারাই প্রথম জেনা শুরু হয়। এই জন্য চোখকেই প্রথম অবনত করতে বলা হয়েছে যে তোমার দৃষ্টি যখনই পড়ে যাবে তখন তোমার দৃষ্টিকে তুমি অবনত করে নাও। এবং মহিলারা কোনো রকমভাবে নিজেকে প্রদর্শিত করার জন্য সাজসজ্জা করে কখনোই তারা পরপুরুষের সঙ্গে বের হবে না, এটাও নিষেধ করা হয়েছে। কারণ এটা হলে জেনার রাস্তায় দরজা এটা দিয়ে খুলে যায় এবং অশ্লীল কাজকর্ম দরজা এটা দিয়ে খুলে যায়। আর এটা হতে থাকলে ব্যাপকভাবে অশ্লীল কাজকর্ম হতে থাকবে, জেনা হতে থাকবে, যা এই সময়ে, এই ফিতনার সময়ে আমরা দেখতে পাচ্ছি। আজকে কোনো বিয়ে শাদিতে, কোনো অনুষ্ঠানে, কোনো জায়গায় ঘুরতে গেলে বা আমাদের সমাজে, পরিবারে মহিলাদের সাজসজ্জা করে বের হওয়াটাকে, মাথায় ওড়না না দেওয়া, নিজেকে
পর্দার সঙ্গে না নেওয়া, এটাকে কোনো কিছুই মনে করা হয় না। এটাকে আরও কি বলা হয়, এটাকে ফ্যাশন বলা হয়। যেই মেয়েরা, যেই মহিলারা বেশি করে সাজসজ্জা করে বের হতে হয় তাদেরকে চালাক মহিলা বলে। যেই জায়গা দিয়ে অশ্লীল কাজ হতে পারে, যেই কাজটিকে অশ্লীল কাজকর্মের প্রথম মূল কারণ বলা হয়েছে, সেটাকে আজ আমরা কি করছি, সেটাকে আজ আমরা কিছুই মনে করি না, মনে করছি এটা আমাদের জন্য ভালো। আমার মেয়ে ভালো সাজতে পারে, আমার মেয়ে চালাক, আমার মেয়ে একাই বাজারে চলে যায়, আমার মেয়ে খুব সাজসজ্জা করে, আমার মেয়েকে বেপরদেই কাপড় চোপড় পরিধান করে, আমার মেয়েকে খুব সুন্দর লাগে, আরও মানুষের সামনে আমরা গর্ব করি। অথচ জেনা বেবিচারের এটা হলো মূল বা প্রথম, এটা হলো প্রথম সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে তারা জেনায় পৌঁছে যায়। এই জন্য আজ আমরা দেখতে পাচ্ছি সমাজে অশ্লীল কাজকর্ম দিন দিন বেড়েই চলেছে। তার প্রথম কারণ হলো যে পর্দাকে আমরা কোনো মতোই আজ মেনটেন করতে পারছি না। মহিলারা পর্দাকে আজ যেভাবে মেনটেন করার প্রয়োজন ছিল তারা মেনটেন করছে না। এবার ছেলেদের দিকে আসি, ছেলেদেরও পর্দা রয়েছে। ছেলেরা যে পোশাক পরিচ্ছদ পরে এটাও মেয়েদেরকে আকর্ষণ করে। ছেলেদেরও পর্দা রয়েছে। তারা যে টাইট প্যান্ট এবং টাইট গেঞ্জি এবং চুল এবং বালের যে বিভিন্ন রকম ফ্যাশন তারা করে, চেহারার ফ্যাশন করে, মহিলারাও করে। এই ফ্যাশন এবং টাইট ফিট কাপড় এটাও মহিলাদেরকে কি করে আকর্ষণ করে। তো এটাও জেনার প্রথম সিঁড়ি, প্রথম ধাপ। মহিলাদেরকে আকর্ষণ করার জন্য যেই ছেলেরা এইভাবে কাপড় পরে এবং যেই মহিলারা পুরুষদেরকে আকর্ষণ করার জন্য এইভাবে সাজসজ্জা করে, এইভাবে কাপড় পরে, এইসব পুরুষ এবং নারীদের জন্য রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন তারা জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুগন্ধিও পাবে না। জান্নাতের যে একটা সেন্ট, একটা ঘ্রাণ রয়েছে, জান্নাতে যাওয়া তো দূরের কথা, এরা জান্নাতের সেন্টটুকুও পাবে না। কত বড় কথা আমার বন্ধুগণ। বিবাহ অনুষ্ঠানে গান করা ও দফ বাজানো, কতটুকু গান বাজানো বা দফ বাজানো এ বিষয়ে শরীয়ত কি বলে? শুধুমাত্র দফ বা তাবলা বাজিয়ে বিবাহের ঘোষণা করার জন্য মহিলাদেরকে অনুমতি দেওয়া জায়েজ। কি করা? শুধুমাত্র দফ হলো এমন একটি ঢোল যার একদিকে কি থাকে, একদিকে বাজানো যায়, দুই দিকে না, একদিকে বাজানো যায়, এটাকে তাবলা বলে, যেটাকে দফ বলা হয়। তো বিবাহের ঘোষণা করার জন্য মহিলাদেরকে অনুমতি দেওয়া জায়েজ এবং ওই সমস্ত গান করা বৈধ যাতে সৌন্দর্যের বিবরণ ও নির্লজ্জকর কোনো কথা নেই। আজকে বিবাহের অনুষ্ঠানে গান বাজায় কি, এমন গান শুনতেছে, বাপ আছে, মা আছে, নিজের পরিবারের সমস্ত সদস্য আছে, সেখানে আপনার ছেলে আপনার মেয়ে এমন নির্লজ্জকর গান শুনছে। গানের বিবরণ দেওয়াটা ঠিক হবে না। এমন গান যেমন তোমার চোখের থেকে সুন্দর তোমার পেছনের দিকটা। গানের মধ্যে এরকম বলছে তোমার চোখের থেকে সুন্দর তোমার পেছনের দিকটা, তারপরে আবার এক সময় বলছে তোমার মুখের থেকেও সুন্দর তোমার আগের দিকটা। এইভাবে করে গান ডিজের সাউন্ড বাজিয়ে এইভাবে গান বাজানো হচ্ছে। এত নির্লজ্জকর গান আজকাল বের হয়েছে, আর সেটাতে ডিজে বাজিয়ে এত বিকট আওয়াজ করে গ্রামে গঞ্জে মুসলিম সোসাইটিতে নেচে, এইভাবে করে তারা কি করছে, নিজের ওই দুলহানিকে তারা কি করছে, বরণ করে নিচ্ছে বাড়িতে। যেই বিবাহ করা সুন্নত এবং বিবাহ করতে হবে রসুলের তরিকায়, সেই তরিকাকে বাদ দিয়ে শয়তানের তরিকা আপনি নিয়ে আপনি ছেলের বিয়ে দিলেন বা মেয়ের বিয়ে দিলেন। আপনি মনে করছেন যে আমার বউ এত আনন্দ ফুর্তি করে নিয়ে আসলাম, মনে হয় আমাকে দুধে ভাতে খাওয়াবে,
সব কিছু করে দিলাম, এত সুন্দর তাদের জন্য ব্যবস্থা করে দিলাম, কিন্তু শয়তানের অনুকরণ করে প্রথমে তো আপনি গুনাহগার হলেন। এবার আল্লাহর লানত দেখুন, যত সব আমি দেখেছি যারা বিবাহে এইরকম উৎসব এইরকম নোংরামি কাজ করে বিবাহ যাদের হয়, সেই সব মেয়েরা শ্বশুর শাশুড়ের বাড়ি গিয়ে 1 মাস 2 মাস পর এত অসভ্য আচরণ করে, এত নির্লজ্জ আচরণ করে শ্বশুর শাশুড়ের সঙ্গে, এটার অনেক উদাহরণ আমার কাছে রয়েছে। যে মেয়েকে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাদ দিয়ে শয়তানের আদর্শে নিয়ে এসে বরণ করলেন বাড়িতে, 2 দিন পর 1 মাস 2 মাস পর সেই মেয়ে আপনার মুখে লাথি দিচ্ছে, আপনার সঙ্গে ভালো ব্যবহার করে না, করবে কিভাবে? আপনি আপনার ছেলেকে এই উদ্দেশ্য তো বিয়ে দেননি যে আমি আমার ছেলেকে বিয়ে দিচ্ছি, একটি ইসলামিক পরিবার গঠন হবে, তারা ইসলামিক শরীয়ত হিসাবে তারা চলবে, হ্যাঁ, তাদের দাম্পত্য জীবন শরীয়ত হিসাবে তারা চলবে, তাদের সন্তানগুলো নেক হবে, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনি আপনার ছেলে মেয়ের বিয়ে দেননি। আপনি বিয়ে দিয়েছেন টাকা দেখে, আপনি বিয়ে দিয়েছেন হ্যাঁ তাদের স্ট্যাটাস দেখে, বাড়িঘর দেখে না। আপনি দেখেছেন ছেলে নামাজ পড়ে কিনা, না আপনি দেখেছেন মেয়ে নামাজ পড়ে কিনা, আপনি এগুলো দেখেননি। আপনি শুধু দেখেছেন টাকা, বাড়ি, জায়গা জমি, ছেলেটা কি করে, কিন্তু ছেলেটা নামাজি কিনা, ইসলামিক কিনা, মেয়েটা নামাজি কিনা, পর্দা করে কিনা, সেটা আপনি দেখেননি। যার জন্য আমার এই অবস্থা। সমাজে আজ যখন নতুন বউ আসে, কিছুদিন পর শোনা যায় অমুক বই অমুক কাজ করেছে, অমুক বই অমুক স্ত্রী অমুক ছেলের সঙ্গে পালিয়ে গেছে, অমুক মেয়ে অমুকের বউ অমুকের সঙ্গে এই কাজ করে ফেলেছে, অমুকের ছেলে অমুকের বউয়ের সঙ্গে এই কাজ করে ফেলেছে। করবে না কেন? বিয়ে হলো একটি ইবাদত, সেই ইবাদতকে করার জন্য ইসলাম কিছু তরিকা দিয়েছে, কিছু নিয়ম দিয়েছে, কিছু নীতি দিয়েছে। সেই নিয়ম নীতিকে উপেক্ষা করে আপনি শয়তানের নিয়ম নীতিকে ফলো করে আপনি নিজের ছেলের এবং মেয়ের বিয়ে দিলেন, আর সেই বিয়ের পরে আপনি মনে করছেন আমার ছেলে আমার মেয়ে আমাদেরকে সুখে রাখবে। এটা কখনোই হতে পারে না। গান বাজনা, মদ, শরাব, ব্যভিচার, জেনা, এগুলোকে যারা হালাল মনে করে তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিশাপ করেছেন। সেই অভিশপ্ত ব্যক্তিরা তারা কিভাবে কি হতে পারে, তারা সুখের জীবনের আশা করতে পারে? এই বিবাহ বা নিকাহ যেটা আপনি শয়তানের তরিকা অনুযায়ী করলেন, সেই শয়তানের তরিকা অনুযায়ী বিয়ে আপনার দাম্পত্য জীবনে কিভাবে সুখ নিয়ে আসতে পারে? এটা কখনোই হতে পারে না। ইসলাম যতটুকু আপনাকে পারমিশন দিয়েছে ততটুকু আপনি করতে পারেন। যেমন বিয়ের এলান করার জন্য তবলা বা দফ বাজানো এটা জায়েজ। এবার হাদিসে আছে রুবাই বিনতে মুআউযিজ হতে বর্ণিত, তিনি বলেছেন আমার জন্য যখন বাসর তৈরি করা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন, তিনি আমার বিছানায় বসলেন। এবার বলছেন যে যাকে তিনি শোনাচ্ছেন তাকে বলছে তুমি যেভাবে আমার কাছে বসেছো, উদ্দেশ্য তার কাছ থেকে বর্ণনাকারীর আমাদের বাচ্চারা দোফ বা তবলা বাজাতে লাগলো। মানে যেভাবে তিনি বসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে, সেইভাবে তিনি বর্ণনা করলেন যে তুমি যেভাবে আমার কাছে বসে আছো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে বসেছিলেন। আর বাচ্চারা কি করলো? দোফ বা তবলা বাজাতে লাগলো। আমাদের যে বাপ দাদারা উহুদে মারা গেছেন তাদের শোক গাথা গুণকীর্তন করতে লাগলো। এর মধ্যে তাদের একজন বলল আমাদের মাঝে এমন নবী আছেন যিনি আগামীকাল কি হবে তা জানেন, যেটা কি শিরকি একটি কথা। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এ কথা ছাড়া এবং যা আগে বলতেছিলে তা বলো। মানে এটা তুমি বলুন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিউচারের সব ঘটনা জানেন, সব কিছু জানেন। এটা ছাড়া তুমি সব আগে যা বলছিলে উহুদের ময়দানে সাহাবারা যেভাবে জীবন দিয়েছেন, তাদের যে ত্যাগ তিতিক্ষার কথা সেটা তুমি বর্ণনা করো, কিন্তু এটা কথা যে তুমি বললে যে রাসূল সব কিছু জানে, এটা শিরকি কথা, এটাকে বর্জন করো। তাহলে এটা থেকে বোঝা গেল যে
তবলা বাজা, দোপ বাজানো, এটা যায়। এবার তবলা বা দোপ এর নাম করে ডিজে বাজানো আর এইভাবে নাচ গান করা, এটা কিন্তু শরীয়ত এটাকে কঠোরভাবে এটাকে নিষেধ করেছে। আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন এক মহিলাকে আনসারীর এক ব্যক্তির বাসর ঘরে পাঠিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তোমাদের কি বিনোদন করার মতো কিছু নেই? কেননা আমোদ প্রমোদ বিনোদন আনসারীদেরকে প্রফুল্ল করে। অপর বর্ণনায় আছে এ শব্দে, তখন তিনি বললেন, তুমি কি তার সাথে বালিকা পাঠিয়েছ যারা দোপ বাজাবে ও গান করবে? আমি বললাম, সে কি বলবে? তিনি বললেন, সে বলবে, আমরা তোমাদের নিকট এসেছি, আমরা তোমাদের নিকট এসেছি, অতএব আমরা অভিবাদন জানাচ্ছি, আমরা তোমাদেরকে অভিবাদন জানাচ্ছি। যদি লাল স্বর্ণ না হতো তাহলে তোমাদের নিকট বেদুইন মহিলাগণ অবতরণ করত না, আর যদি পিঙ্গল বর্ণগণ না হতো তোমাদের নিকট কুমারী মহিলাগণ মোটা হতো না। এইভাবে করে রাসূলুল্লাহ সাল্লাম কি বললেন? বললেন যে এগুলো তাদের কাছে তারা পাঠ করবে দোব এবং তাবলা বাজিয়ে। তো এইসব হাদিস এবং এর আগের হাদিসটি এগুলি প্রমাণ করে যে দোব বা তাবলা বাজার অনুমতি ইসলাম দিয়েছে। এবার আসি বিয়ে বাড়িতে কিছু শরীয়ত বিরোধী কাজ আমরা দেখতে পাই, যেমন এক তো গান বাজনা বাজানো, তারপরে ছবি টাঙ্গানো, ছবি টাঙ্গায়, এগুলো কি? এগুলো না যায়। তারপর পটাকা ফুটায়, যেটা বেজা একটা খরচা। তারপরে বরাত নিয়ে আসে, মেয়ের বাড়িতে বরাত নিয়ে আসা, মেয়ের বাপের সামর্থ্য নাই কিন্তু বরাত নেই, বরাতের কোনো কনসেপ্ট ইসলামে নাই, বরাত নিয়ে আসা। অলিমা করতে হবে, অলিমা করবে কে? ছেলে করবে, ছেলে করবে অলিমা। এইভাবে করে বিয়ে বাড়িতে বিয়ে পড়ানোর নীতিতেও কিছু ভুল রয়েছে, যেমন উকিল রাখা, সাক্ষ্য থাকবে বিয়ে বাড়িতে। বিয়ের সময়, বিয়ে পড়ানোর মুহূর্তে বিয়ের বাবা, মেয়ের বাবা নিজেই উকিল, তার বাবাই মেয়ের কাছে অনুমতি নিয়ে আসবে এবং ছেলেকে নিজেই বলবে যে আমি আমার মেয়েকে তোমার হাতে আমি তুলে দিলাম, তুমি কি আমার মেয়েকে কবুল করছো? ছেলে বলবে কবুল করলাম, হয়ে গেল বিয়ে। কিন্তু বিয়ে পড়ার নিয়ম পদ্ধতি তো অনেক ভুল ভ্রান্তি আমাদের রয়ে গেছে আমার বন্ধুগণ। তো হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন যে তোমরা কি করো? নিকাহ করো, কিন্তু আমি যে তরিকা দিয়েছি, আমি যে তরিকা দিয়েছি, আমি যে নিয়ম নীতি দিয়েছি, সেই তরিকা অনুযায়ী তোমরা প্রত্যেকটি কাজ করো, প্রত্যেকটি আমল করো, প্রত্যেকটি ইবাদত রাসূলের পদ্ধতিতে করতে হবে, তবেই সেই কাজটি, সেই আমলটি আমাদের জন্য সফলতা বয়ে নিয়ে আসবে। আর যদি রাসূলের তরিকাকে বাদ দিয়ে, মুসলিম সমাজের আদর্শকে বাদ দিয়ে, নবীর আদর্শকে বাদ দিয়ে, সাহাবীদের আদর্শকে বাদ দিয়ে শয়তানের বানানো পথ ও মহতের তরিকায় যদি বিয়ে শাদী সম্পন্ন করতে চাই, তাহলে কি এটা কোনোদিন, এই বিয়ে কি কোনোদিন আমাদের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসতে পারে? এই দাম্পত্য জীবন কি আমাদের জন্য কোনোদিন মঙ্গল বয়ে নিয়ে আসতে পারে? কোনোদিন নিয়ে আসতে পারে না। এটা থেকে আমাদেরকে বাঁচতে হবে। শয়তান প্রতিশ্রুতবদ্ধ যে সে প্রত্যেকটি আদম সন্তানকে নিজের সঙ্গে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য বারবার কোরআনে বলা হয়েছে, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের অনুসরণ থেকে তোমরা নিজেকে বাঁচাও। শয়তান হলো তোমাদের সবথেকে বড় শত্রু, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান হলো তোমাদের সবথেকে বড় দুশমন। আর শয়তানের সবথেকে আকর্ষণীয় বিষয় হলো গান এবং বাজনা, মদ, শরাব, জেনা, ব্যভিচার, এগুলো হলো সবথেকে বড় বড় হাতিয়ার শয়তানের। যেই ফাঁদে আজ মুসলিম সোসাইটি পুরোপুরিভাবে যেই ফাঁদে আজ ফেসে গেছে, গান বাজনা, মদ, শরাব, শরাবের ব্যবসা বাণিজ্য, সুদ, ঘুষ, যেগুলো আসল হাতিয়ার, আজ
শয়তান আমাদের মাঝে সেগুলোকে বিস্তার করে দিয়েছে, আর সেই ফাঁদে আমরা পুরোপুরিভাবে পা দিয়ে ফেলেছি। কিভাবে আমরা নাজাত পাবো, কিভাবে আমাদের আমল কবুল হবে, কিভাবে আমরা আমাদের ইবাদত গ্রহণযোগ্য হবে, এটা হতে পারে না। শয়তানের পদাঙ্ক অনুসরণ করছি আর মুখে শুধু বলছি আমি রাসূলের উম্মত, রাসূলের তরিকায় চলি, আমি মুসলমান, আমি ইসলামিক সোসাইটিতে, ইসলামী সমাজে আমি বসবাস করি, ইসলামিক শরীয়ত অনুযায়ী আমি নিজের জীবনকে আমি মেনে চলি, আমি নামাজ আদায় করি, আমি জুমার দিনে নামাজ আদায় করি, বছরে দুইবার আমি ঈদে পার্টিসিপেট করি, তো আমি মনে হয় আমি রাসূলের আদর্শে আদর্শিত হয়ে গেলাম না। আপনি নামাজ আদায় করেন, আবার সুদও খান, আবার শরাবও খান, আবার আপনি গান বাজনাও শুনেন, আবার আপনি শয়তানের বানানো তরিকা অনুযায়ী আপনি নিজেকে পরিচালিত করেন, এটা কিভাবে হতে পারে? শুধু নামাজই যে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, শুধু নামাজই জান্নাতে নিয়ে যেতে পারে না। নামাজ, ইমানের পরে নামাজ তো পড়তেই হবে, কিন্তু তার সঙ্গে সংশ্লিষ্ট যেসব বিষয়ে রাসূল যেভাবে আমাদেরকে দিয়েছেন সেভাবে আমাদেরকে মানতে হবে, চলতে হবে, সে আদর্শে আদর্শিত হতে হবে। নচেত মান তাসাব্বা মিন কওমিন ফাহুয়া মিনহু, যারা অন্য কোনো কওম বা ধর্মের অনুসরণ করবে, অবলোকন করবে, তাদের আদর্শকে নিজের আদর্শ মনে করবে, তারা তাদের মধ্যেই হবে। শয়তানের আদর্শকে যদি নিজের আদর্শ বানিয়ে নেই আর যদি মনে করে আমি রাসূলের তরিকার উপরে আছি, তাহলে এটা আমার বড় একটি ভুল ধারণা, আমার বড় একটি এখানে মিস্টেক, আমার ভাবনাতে, আমার চিন্তাতে, আমার চেতনাতে অনেক ভুল রয়েছে। আজ ইমানকে ধ্বংস করার সবথেকে মারাত্মক হাতিয়ার হলো গান বাজনা, ইন্টারনেট, মোবাইল। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, গোপন গুনাহ এবং প্রকাশ্য গুনাহ এগুলোকে তোমরা বর্জন করো। বিয়ে শাদিতে গান বাজানো, ডিজে বাজানো, শুধু বিয়ে বাড়িতে নয়, যে কোনো অনুষ্ঠানে, যে কোনো জায়গায় আজ মুসলমানেরা দোকান ব্যবসা বাণিজ্য করে, কাপড়ের দোকান, জুতোর দোকান, যে কোনো ব্যবসা, সেখানে সেল করার জন্য তারা কি করেছে, নিজের দোকানকে ভালোভাবে সাজিয়ে নিয়েছে, ফ্যাশনিস্ট করে নিয়েছে, আর সেখানে কি করে বক্স চালু করা আছে যে মধুর সুরে তারা কি শুনছে, গান বাজনা তারা শোনাচ্ছে। যারা ক্রেতা তারা মনোমুগ্ধ সহকারে তারা কি শুনছে, গান শুনছে আর ক্রয় করছে। কেন এটা দিয়েছে? যে বেশি করে যাতে করে সেল হয়, ক্রেতাদের মন মুগ্ধ হবে। আপনি এলানিয়া তোরপার প্রকাশ্যে আপনি নিজে গুনাহ করলেন আর মানুষদেরকে গুনাহ করার প্রতি সহযোগিতা করলেন, এটা মারাত্মক ধরনের গুনাহ। এক তো আছে আমি গোপনভাবে গুনাহ করেছি, আল্লাহকে তো তওবা ইস্তেগফার করলাম, মাফ, কিন্তু এলানিয়া তোরপার আপনি নিজে করলেন এবং করালেন, এটার কিন্তু মারাত্মক ধরনের এটা গুনাহ। এটা নিজে করার জন্য এবং এটার খারাপ প্রভাব মুসলিম সোসাইটিতে ফেলানোর জন্য এর অন্য ধরনের গুনাহ আমার কাঁধে, আমার মাথাতে আমাকে কিয়ামতের দিন নিতে হবে। আপনার জন্য যদি সোসাইটি খারাপ হয়, কোনো মুসলমান, কোনো ব্যক্তি যদি আপনার জন্য কোনো গুনাহের কাজকে নিজের আইডিয়াল বানিয়ে নেয় যে অমুক ব্যক্তি করছে তো আমি করতে কি আছে, তাহলে এর গুনাহের বোঝ আপনাকেও নিতে হবে। এই জন্য রাসূল আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। গোপন এবং প্রকাশ্য সমস্ত রকমের গুনাহ বর্জন করতে হবে, নচেত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর পরিণাম কি দিবেন? শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং সেই মোতাবেক আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।